বন্ধুরা, আপনারা সবাই জানেন ঋতু হোসেনের বিয়ে ফাইনাল, কিন্তু আপনারা কি জানেন কার সাথে হতে পারে ঋতুর বিয়ে? কি হবে ঋতু হোসেনের জামাই? আজকের ভিডিওতে আমরা এমন চারজনকে নিয়ে আলোচনা করব যাদের সাথেই হবে ঋতুর বিয়ে। পরিবারের আদরের ছোট কন্যা ঋতু হোসেন দেখতে দেখতে তার বয়স হয়ে গেছে প্রায় 20 বছর। অনেকেই বলে ঋতু হোসেনের গোপনে বিয়ে হয়ে গেছে, কাউকে জানায়নি। আসলে এটা পুরোই মিথ্যে কথা। ঋতুর বিয়ে দিবে বিশাল বড় অনুষ্ঠান করে, যা সারা দেশের মানুষ জানবে। ঋতুর জামাই কি হবে জানার আগে আপনি যদি ঋতু হোসেনকে সত্যিকারে ভালোবেসে থাকেন, তাহলে আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা প্রথমেই কথা বলবো তাহরিম দেওয়ানকে নিয়ে। সবাই ইতির জামাই তালহা দেওয়ানকে চিনে। তারই ভাই ইতির ভাসুর তাহরিম, তার সাথে ঋতুর বিয়ে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তাহরিম বর্তমানে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক টাকা ইনকাম করে। তাছাড়া তার সাথে বিয়ে হওয়ার কারণ হলো ঐশাদ জাহান ইতি। ইতি ও ঋতু দুজনের খুবই ভালো সম্পর্ক, তারা দুই বান্ধবী। এজন্য ইতি চায় তারা দুজনেই এক বাড়ির বউ হবে। ইতি তার ভাসুরকে বলেছে, আমার কাছে খুবই ভালো একটি মেয়ে আছে, যার সাথে তোমার বিয়ে দিব। ইতি বিয়ে নিয়ে অন্তরার সাথে কথা বলেছে। এখন অন্তরা রাকিবের ফ্যামিলির কাছে বলবে। কিন্তু কথা হলো, এই ছেলেকে কি পছন্দ করবে ঋতু হোসেন? যদি ছেলের পরিবার নিয়ে কথা বলি, তাহলে তাদের বাড়িঘর রাকিব হোসেনের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু তারপরেও বুঝতে হবে, এইটা বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেন ও ঋতু হোসেন। শুধু টাকা পয়সা দেখেই রাকিব হোসেন তার বোনকে বিয়ে দেবে না। কিন্তু এটা সত্যি যে তাহরিমের পরিবার রাকিবের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে চায়। তার আগে ইতির মাধ্যমে গোপনে সবকিছুই জেনে নেবে। যদি রাকিব রাজি থাকে তাহলেই সরাসরি প্রস্তাব দেবে। তো আপনাদের কাছে কি মনে হয়, ঋতুর সাথে তাহরিমের বিয়ে হলে ভালো হবে কিনা? অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে।